এর বাহিরে আমরা যদি কিছু একটা চিন্তা করতে চাই, এর বাহিরে যদি আমি ভাবেই ডিজাইন করেছে, যদি আমরা জবের পিছনে ছোটাছুটি করি বা জবই যদি আমাদের আলটিমেট ক্যারিয়ার হয়ে যায়। এন্ড দেখেন আমাদের আলটিমেট ক্যারিয়ার গুলো কি কি থাকে, আমি হয়তো বিসিএস দিব, আমি হয়তো বা গভর্নমেন্ট জব করবো, ইঞ্জিনিয়ার হবো বা ডক্টর হবো। এর বাহিরে আমরা যদি কিছু একটা চিন্তা করতে চাই, এর বাহিরে যদি আমি কিছু একটা করতে চাই, আমাদের ভয় লাগা শুরু হয়। এবং এর বাহিরে কিছু একটা যে করবো, এটা ফ্যামিলিকে বলতে গেলে ফ্যামিলি হচ্ছে আমাদেরকে আরো প্রেশার দিয়ে দেয়, এন্ড আমরা ওই কারণে আরো ভয় পাই। দেখেন আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে এইভাবেই ডিজাইন করেছে যে আপনি যদি ফেল করেন তাহলে আপনাকে খুবই খারাপ ওয়েতে দেখা হবে বা আপনাকে ফেল করা যাবে না এরকম। কিন্তু আপনি যদি দেখেন পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছে বা যারা ক্রিয়েট করেছে তারা ফেল করে করে হয়েছে, এন্ড আলটিমেটলি যদি দেখেন তার মধ্যে আর আপনার মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের ডিফারেন্সটা একটা জায়গায় রয়ে যায়। সেটা হচ্ছে আমাদের এই ব্রেনটাকে কে কত ভালোভাবে ইউজ করতে পারে। আমি হয়তো একভাবে ইউজ করতে পারি, আপনি হয়তো আরেকভাবে ইউজ করতে পারেন। এটার ওপরে ডিফাইন হয় আপনি আপনার লাইফে কত দূর যাবেন। কারণ আল্লাহ আমাদেরকে সবাইকে সেম ভাবে কিন্তু বানিয়েছে, সেম ব্রেনটাই দিয়েছে, সেম ভাবে ক্রিয়েট করেছে, কিন্তু ম্যাটার হচ্ছে কে কতটুকু এটাকে জানে, কে কত ভালোভাবে ইউজ করতে পারে। এন্ড এই সকল বিষয় এত এত প্রবলেমে আমরা পড়েছি এটা না জানার কারণে, এত এত সমস্যায় পড়ি, কিভাবে বের হবো এটাও আমরা জানি না। দেখেন আপনি হয়তো আজকে ডিপ্রেশনে পড়ে গেলেন, আজকে আপনার হয়তো মুড সুইংস হচ্ছে, আপনি হয়তো বা বুঝতে পারছেন না ভাই আমি লাইফে কি করব, আপনি হয়তো বা অনেক ভয়ের মধ্যে আছেন। আপনি যদি আপনার ফ্রেন্ডস বা একটা বন্ধুর সাথে কথা বলতে চান, সে হয়তো বা আপনাকে কি করতে পারে, সে হয়তো দুইটা কাজ করবে। একটা হচ্ছে আপনার হয়তো ফান করবে যে ভাই ডিপ্রেশন ডিপ্রেশন বলে কিছু হয় টয় নাকি, এটা কি। বা আরেকজন যেটা করতে পারে সেটা হচ্ছে ভাই সান্ত্বনা দিয়ে দিল, হ্যাঁ ঠিক হয়ে যাবে, দেখ কি হয়, টাইম দিয়ে ঠিক হবে। কিন্তু এই দুইটা ওয়েতেই আপনাকে কিন্তু কোনো সলিউশন দেওয়া হচ্ছে না। এটার সলিউশনটা কি এটা কিন্তু আপনি জানতে পারছেন না। এন্ড দেখা যায় এই ব্রেন সম্পর্কে আমরা নিজেদের সম্পর্কে বাংলাদেশ সোসাইটিতে আমরা নিজেদেরকে বলি, মানে অন্যর সাথে ডিসকাস করা বলা এই জিনিসটা আসলে আমরা মানে কমফোর্টেবল না। এন্ড পাশাপাশি দেখা যায় এই কারণে আমরা অনেক অনেক প্রবলেমে পড়ি। সো নেক্সট 2 দিন দ্য জিনিয়াস কোড ওয়েবিনারে আপনি সকল সমস্যার সলিউশন পাচ্ছেন তিনটা জায়গা থেকে। দ্য সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ, আমাদের এই যে সায়েন্স, আমরা অনেকে সায়েন্স বিলিভ করি ভাই, সাইন্টিফিক ও হচ্ছে এইটা রিসার্চ সাইন্টিফিক, সায়েন্স এটা বলে আমি এটা বিলিভ করি। এরকম সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানবো। এন্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে জানবো। এই যে আমরা মেনে থাকি যে আমরা যারা মুসলিম তারা তো আমরা ইসলামকে ফলো করে থাকি, ইসলাম কি বলছে, ইসলাম কিভাবে এই পয়েন্টটাকে ইউজ করতে বলছে। কারণ এটা রকেট সায়েন্স না, এটা খুবই সিম্পল। এন্ড আমরা ব্রেন নিয়ে বা ব্রেন ট্রেনিং ব্রেন সায়েন্স নিয়ে কাজ করলেও আমরা প্রতিটা লার্নিং এতটা সিম্পলার ওয়েতে দিয়ে থাকা ট্রাই করি যদি একটা নর্মাল মানুষ বুঝতে পারে। কারণ এটাই আমাদের প্রবলেম যে আমরা আমাদের এডুকেশন সিস্টেম বা এইভাবেই ডিজাইন করেছি, এই জিনিসগুলোকে অনেক কমপ্লেক্স করে দিয়েছি। ভাই ওইটা 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 এত কমপ্লেক্সের বিষয় নেই, আমি আমার লাইফে ইউজ করবো যতটা সিম্পল ওয়েতে আমি বুঝবো, ততটা সিম্পল ভাবে আমি আমার লাইফে ইউজ করতে পারবো, আর আমার লাইফটা হবে তত বেশি বেটার। এন্ড দেখা যায় এই যে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা খুবই দারুণ কিছু লার্নিংস আমাদেরকে আলিফ ভাই শেয়ার করবেন, মোহাম্মদ সালমান সাকিব আলিফ ভাই। এবং পাশাপাশি আমাদের রিয়েল লাইফ কেস স্টাডি বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলো, ধরো আমরা অনেক কিছু আছে যে অনেক কিছু নিজেরা এক্সপিরিয়েন্স করি, ওই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করা হবে। সো এই জিনিসগুলোর মধ্যে আপনারা এতটুকু ধরে রাখতে পারেন, সবকিছু লার্নিংস গুলো একদমই প্রুভেন, যেহেতু সায়েন্স এন্ড ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকেই বেশিরভাগ লার্নিংস আপনারা পেতে যাচ্ছেন। এবং আজকের ক্লাসটি আমাদের ফার্স্ট ফাউন্ডেশন ক্লাস হবে। এই ক্লাসে আপনি আপনার ব্রেন সম্পর্কে, ব্রেনের বেসিক্স, ফান্ডামেন্টালস এবং আপনি এটা সম্পর্কে অনেক বেশি জানবেন। এবং আমাদের নেক্সট যে ক্লাস মানে কালকে যে ক্লাসটি হবে সেই ক্লাসে আপনারা একদম ইনডিপ ভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন। এবং আপনাদেরকে এত চমৎকার কিছু লার্নিংস দেওয়া হবে যে লার্নিংস গুলো আপনারা নিজেদের লাইফে যদি ইউজ করতে পারেন তাহলে নিজেদের লাইফটাকে অন্য একটা গতিতে আপনি সামনে নিয়ে যেতে পারবেন। কারণ আমাদের লাইফ বা আমাদের বিজনেস তত গতিতেই আগায় যত গতিতে আমরা আমাদের নিজেদেরকে সামনে নিয়ে যাই। সো এই পয়েন্টে আমি আপনাদেরকে একটা জিনিস অ্যাডভাইস করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে যে আমরা বাংলাদেশের মানে অনেক অনেক জায়গা থেকে ক্লাস করছি আপনারা দেখছিলেন। সো এত এত জায়গা থেকে যেহেতু আমরা ক্লাস করছি, এই ক্লাস করার সময় আমাদের কোনো ডিস্ট্রাকশন আসবে না, এটা কিন্তু কোনো মানে পয়েন্ট নেই। আমাদের হয়তো অনেক কিছু ডিস্ট্রাকশন আসতে পারে, কোনো একটা মোবাইলে নোটিফিকেশন চলে আসলো, আপনি ফ্যামিলির সাথে ক্লাস করছেন, দেখা যাচ্ছে একটা বাচ্চা এসে ডিস্টার্ব করছে আপনাকে, বা দেখা যাচ্ছে যে আপনি অনেক অনেক প্রবলেমের কারণে হয়তো বা ঠিক মতো ক্লাসটি নাও করতে পারেন। তাই আমি যেটা অ্যাডভাইস করবো, আপনি এখন একটা নিরিবিলি জায়গায় চলে যান যেখানে এত বেশি সাউন্ড টাউন্ড নেই, একদম নিরিবিলি ওয়েতে আপনি ক্লাসটি করতে পারবেন। কারণ দেখেন অনেক বছর আপনি অনেক কিছু শিখেছেন, আমি জানি এখানে আপনারা অনেকে অনেক কোর্স আগে করেছেন বা এটাই আপনাদের লাইফের ফার্স্ট কোর্স হতে যাচ্ছে, যেটা
যেটাই হোক না কেন আমি চাই যে আপনার জিনিয়াস কোড ওয়েবিনার থেকে সবচেয়ে বেশি লার্নিংসটা নিয়ে যেতে পারেন এবং আপনার নিজের লাইফটাকে পরিবর্তন করতে পারেন। কারণ আরজি নীরব ভাই আপনাদের গ্রুপে একটা ভিডিও গিয়েছিল, আরজি নীরব ভাই বলছিল যে জীবন বদলাবে কিন্তু কিছু সংখ্যক মানুষের বদলাবে যারা প্রচুর পরিমাণে ডেডিকেটেড এবং সিরিয়াস থাকবে। এন্ড এই সিরিয়াসনেস বা ডেডিকেশনটা যদি নেক্সট 2 থেকে 3 ঘন্টার জন্য আপনি দিতে পারেন তাহলে আপনার লাইফে অনেকটা চেঞ্জেস কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি এই ক্লাসের মাঝখানে ডিস্ট্রাক্টেড হয়ে যান, যদি ঠিক মতো না করতে পারেন, দেখেন আপনি যে পেমেন্টটা করেছেন সেটাও লস যাবে, আপনি যে টাইমটা দিচ্ছেন সেটাও লস যাবে, এন্ড ইটসেলফ আপনারও কোনো বেনিফিট হচ্ছে না এবং আমাদেরও কোনো বেনিফিট হচ্ছে না। কারণ আমরা একটা মানুষকে চেঞ্জ করতে পারছি না, কারণ আমাদের কন্টেন্টে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আমরা এই 2 দিন আমাদের নিজের লাইফটা নতুন ভাবে দেখা শুরু করব এবং নতুন ভাবে আমাদের লাইফটাকে আবার বিল্ড করা শুরু করব। কারণ আমি জানি এখানে অনেক বয়সের মানুষ আছেন, অনেক কম বয়সের মানুষ আছেন, আমার এজের অনেক মানুষ আছেন, আবার দেখা যাচ্ছে যে 50 বছরেরও বেশি অডিয়েন্সও আমাদের থাকে। সো যে যেখান থেকে আছেন নিজের লাইফটাকে নতুন করে বিল্ড করার জন্য আমরা ফুললি ডেডিকেটেড এবং সিরিয়াস হয়ে আমাদের ক্লাসটি করব। এবং পাশাপাশি এই ক্লাস থেকে দেখা যায় যে আমাদের তো স্লাইড থাকবে, সো স্লাইডের বাহিরেও অনেক কথা আছে যেটা আমরা বলে দিই। সো স্লাইডে ওই জিনিসগুলো থাকে না কিন্তু ওই কথাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট থাকে। সো ওই কথাগুলোকে নোট করে নেবেন এবং নোটের পাশাপাশি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই লার্নিংসটা নিয়ে আপনি কি ডিসিশন নেবেন, আপনার লাইফের কোন জিনিসটা আপনি চেঞ্জ করবেন, আপনার ব্রেনের কোন সাইডটা আপনি চেঞ্জ করবেন, এরকম ডিসিশন নিতে থাকবেন। কারণ আমরা অনেক ক্লাস করি, অনেক ওয়েবিনার করি, অনেক সেমিনার করি, জাস্ট লার্নিংস নেই দেখি ব্রেনে ঢুকাই কিন্তু আলটিমেটলি লাইফে কোনো চেঞ্জ হয় না। ইটসেলফ আমি যদি এখনো বলি দেখবেন অনেকে ক্লাস করেছে কিন্তু তাদের লাইফে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটা পরিবর্তন কেন হয় না? কারণ আমরা ডিসিশন নিতে পারি না, আমরা ক্লাস অনেক করে যাই, হাজার হাজার ক্লাস করি, নিজের লাইফে কোনো পরিবর্তন আসে না। সো আমি বলবো ডিসিশনস নেন এবং একদম 0% ডিস্ট্রাকশনে নিরিবিলি একটা প্লেসে ক্লাসটি করেন। আর আরেকটি নোট দিতে চাই, সেটা হচ্ছে এই ক্লাসের মাঝখানে অনেক কনসেপ্টে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, এই জিনিসটা আমাকে বুঝাই দেন, এই জিনিসটা আবার আমাকে বলেন, বা এইরকম প্রশ্ন স্বাভাবিক অনেক বেশি থাকবে। সো এরকম প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আমরা ক্লাসের মাঝখানে এই প্রশ্নগুলো করবো না। আপনারা কন্টেন্টে দেখেছিলেন যে আমাদের অ্যাডস গুলোতে দেখেছিলেন আপনারা 2টা কিউএনএ সেশন বোনাস পাচ্ছেন, মানে এই ক্লাস শেষ হওয়ার পরেও আমাদের একটা প্রশ্ন উত্তর সেশন থাকবে যেখানে আপনাদের প্রতিজনের প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকবো। সো এই প্রশ্ন উত্তরের মধ্যে আমরা হ্যান্ড রাইজ করবো এবং কোশ্চেন করবো। ক্লাসের মাঝখানে অতিরিক্ত আমরা হ্যান্ড রাইজ বা রিয়েকশন দিব না, কারণ দেখেন এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি 800-রও বেশি মানুষ আছেন। দেখেন একটা মানুষ যদি একটু রিয়েকশন দিতে থাকেন, অনেক বেশি আপনার কাছে লার্নিংস হতে ভালো লেগেছে, অনেক বেশি রিয়েকশন দিতে থাকলে মোবাইলের ছোট্ট একটা স্ক্রিনে যদি রিয়েকশনটা এত বড় করে আসে সে কিন্তু ক্লাসটা এনজয় করতে পারছেন না। মানে আপনি ক্লাসে রিয়েকশনস দিতে গিয়ে আরো 800 মানুষের কিন্তু একটা ডিস্টারবেন্সের কারণ হয়ে যাচ্ছে। সো এটাকে অর্গানাইজ করার জন্য আমাদের ব্যাকএন্ড টিম আছে, যদি এরকম ওভার রিয়েকশনস এনজয় করবেন আমাদের ক্লাসটি এবং পাশাপাশি এই রেকর্ডিংস পেয়ে থাকবেন। যদি আপনি দ্য জিনিয়াস কোড আপনাদের পাশাপাশি নেক্সট লার্নিংস আপনি বাংলাদেশি বা আপনি অন্য কোনো কান্ট্রি থেকে এসেছেন বা আপনি যাই হন না কেন, আমরা সবাই মানুষ, সবারই ব্রেন আছে, সবাই ইমপ্রুভ করব এবং এই ব্রেনটা আমরা সব জায়গায় ইউজ করছি। সো সব জায়গায় আমরা আমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অনেকক্ষণ আমাদের সাথে কানেক্টেড থাকলাম। এখনই ওয়েলকাম করছি মোহাম্মদ সাদমান স্যারকে। এই লিডিং যথেষ্ট ভালো হচ্ছে না, ভালো না হওয়ার কারণে আপনার লাইফের যে রেজাল্ট পার্টে আপনি যখন দেখেন এই যে এই টাকা আমরা পেমেন্ট করলাম এতে অনেক বেশি উসুল হয়ে গেছে বা অনেক কিছু আসলে শিখতে পেরেছি আসলে। আচ্ছা আমার সাউন্ডে কি কোনো ইকো হচ্ছে? ওকে, সাউন্ডে আমার কোনো ইকো হচ্ছে না যতটুকু আমি সাপোর্ট টিম থেকে জানলাম। ওকে, হ্যাঁ এই যে ওকে। সো গতকাল আমরা যা যা শিখেছি, যা যা দেখেছি তার মধ্যে কিন্তু বেশিরভাগই আমাদের একদম বেসিক অ্যাওয়ার লেভেলে ছিল। আপনাদের কাছে মনে হতে পারে যে এই লার্নিংস গুলো অনেক বেশি হচ্ছে, যে ভাই আমি তো এই জিনিসগুলো জানি না বা এটা কিভাবে ওয়ার্ক করে। কারণ দেখেন এখন বেশিরভাগ মানুষ আমাদেরকে বলে যে ভাই আপনি কিছু একটা শুরু করতে যান তার আগে বিশ্বাস করেন, তার আগে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। বাট কেউ বলে না এটা কিভাবে ওয়ার্ক করে বা এই যে এই মাইন্ডসেট আপনি কেন ক্রিয়েট করবেন, কেন আপনি বিলিভ করবেন, এটা আপনার লাইফে কিভাবে ইম্প্যাক্ট
পড়ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। অ্যান্ড এগুলো না জানার ক্ষেত্রে যে জিনিসগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস টুলস এর পিছনে ঘোরাঘুরি করি, যেটা আমরা দেখছিলাম গত ক্লাসে, যে এই যে স্ট্র্যাটেজি অ্যান্ড হচ্ছে আমাদের টুলস অ্যান্ড স্ট্র্যাটেজি লেভেল আমরা পড়ে থাকি, কিন্তু প্রিন্সিপালস এসেন্স লেভেল বলতে যে কিছু একটা আছে সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। অ্যান্ড দ্যাটস ওয়াই দেখা যায় যে আমাদের মতো সেম সেম মানুষই অনেক কিছু ক্রিয়েট করে ফেলে, বাট দেখা যাচ্ছে যে ভাই আমি করতে পারছি না, আমাকে দিয়ে হচ্ছে না। অ্যান্ড এখানে আসলে আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয় যে আমরা যেটাকে যেভাবে দেখি আসলে এইভাবে কাজ করে না। কারণ দেখেন, আপনি তো আপনার চোখে অক্সিজেন দেখতে পান না, কিন্তু প্রতিনিয়ত তো আপনি শ্বাস নিচ্ছেন, রাইট? সো এই যে জিনিসটা দেখা বা আপনি দেখছেন না মানে এটা এরকম না যে এটা পৃথিবীতে এক্সিস্ট করে না। সেম ভাবে আপনি যদি মনে করেন যে ভাই ব্রেনের কিভাবে কাজ হয়, ব্রেন কিভাবে ওয়ার্ক করে, এটা তো আমি দেখি না, তাও তো মনে হয় না এটার দরকার আছে। কিন্তু এটা আপনি দেখেন বা না দেখেন, এটা কিন্তু এটার মতো ওয়ার্ক করে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এটা যে আপনি এটাকে কিভাবে ওয়ার্ক করাবেন আপনার লাইফে। কারণ দেখবেন, একজন বিজনেসম্যানের চিন্তা ভাবনা একরকম থাকে, একজন জব করে তার চিন্তা ভাবনা আরেক রকম থাকে, এবং প্রতিজনের চিন্তা ভাবনাটা কিন্তু এক এক রকমই থাকে। এন্ড এই চিন্তা ভাবনার যে সূত্র বা এই চিন্তা ভাবনাটা শুরু হয় কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে। এন্ড আমরা যখনই হচ্ছে কোনো একটা ডিসিশন নিই, আমরা যখনই কিছু একটা ভাবি, যে আমি অনেক কোশ্চেন্স পাই যে ভাই আমি ডিসিশন কিভাবে নিব, ডিসিশন নিতে হচ্ছে সাহায্য করেন, বা এরকম কি করলে আমি ভালো ভালো ডিসিশন নিতে পারি। কারণ আমি যেটা পার্সোনালি ফিল করি, একটা ভালো ডিসিশন একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে, আবার একটা খারাপ মানে ডিসিশনও মানুষের একটা লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে খারাপ ওয়েতে। আর একটা ভালো ডিসিশন ভালো ওয়েতে লাইফটাকে চেঞ্জ করতে পারে। সো এই যে ডিসিশনস যে আপনি নিচ্ছেন, এটা ক্ষেত্রে আমি একটা জিনিস সচরাচর ফলো করে থাকি, সেটাকে আমি বলবো হচ্ছে যে একটা রিপল এফেক্ট। দেখেন, আমি যখন ডিসিশন নিই আমি ভাবি যে এটা আমার লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, নেক্সট এক সপ্তাহে, নেক্সট এক মাসে, নেক্সট এক বছরে এটা কিভাবে আমার লাইফে এই ডিসিশনটা ইম্প্যাক্ট ফেলছে। যেমন আপনারাও কিন্তু একটা ডিসিশন নিয়েছেন, দেখেন 299 টাকা এরকম না যে 299 টাকা লস চলে গেলে বা 299 টাকা যদি আপনার চলে যায় আপনি একদম পথে বসে যাবেন, আপনার লাইফ একদম অফ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এত রিক্সি রিক্সি কিছু না। কিন্তু ইটসেলফ এই 299 টাকা দিয়ে মানুষ জিনিয়াস করে আসতে ভয় পায়। সো মানুষ মনে করে ভাই এই মানে জয়েন করবো, এটা এত রিস্ক একটা বিষয়, অনেক কিছু ভাবে। কিন্তু অপরদিকে দেখেন, এই 299 টাকার থেকে যদি আপনার একটা লার্নিং হিট করে আপনার লাইফে, এন্ড এই একটা লার্নিং সিট কখন করবে, যখন আপনি লার্নিং গুলোকে অ্যাপ্লাই করতে যাবেন। অ্যাপ্লাই যখন করবেন তখনই আপনি একটা রেজাল্টটা দেখতে পারবেন। কারণ আপনি তো এরকম না যে আম গাছ লাগানো ছাড়া আপনি এখন আম গাছের স্বপ্ন দেখলে আম হয়ে যাবে। অবভিয়াসলি আপনি আম খেতে চাইলে আপনাকে একটা আম গাছ লাগাতে হবে, এন্ড এইভাবেই লাগাতে হবে, একটা ভালো বীজ লাগাতে হবে। সেম ভাবে আপনাকে যখনই আপনি দেখেন, এখান থেকে যদি আপনার একটা লার্নিং যদি আপনার লাইফে ক্লিক করে যায়, তাহলে কিন্তু আপনার লাইফের যে ইম্প্যাক্ট এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এন্ড সেম ওয়েতে আপনি কিন্তু অনেক ভালো ভালো ডিসিশনস নিজে নিতে পারবেন, বিকজ আপনি চিন্তা করবেন যে আপনার লাইফে এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এই ডিসিশনটা। এন্ড দেখা যাচ্ছে আমরা যখন এরকম ইম্প্যাক্ট ক্যালকুলেশন করি না, তখনই আসলে প্রবলেমটা হয়। তখন আমরা অনেক অনেক হচ্ছে ডিসিশনস নেই, দেখা যায় এগুলো ভুল ভুল ডিসিশন হয়। দেখা যায় যে আমি 10 টাকা ইনকাম করতে গিয়ে 100 টাকার হচ্ছে লসে মানে রিস্ক নিয়ে নিই, এন্ড তখন কি আসলে প্রবলেমটা হয়। আমাদেরকে মাস্ট বি ইম্প্যাক্ট রেশিওটা রাখতে হবে অনেক বেশি, এবং আমাদের যে রিস্ক এটা রাখতে হবে কম। যখন এটা হবে তখন আসলে আমি বুঝবো যে আমি যে এই যে আপনার 299 টাকা দিলেন, এটা থেকে আপনি কতটুকু ইম্প্যাক্ট পাচ্ছেন, আপনার নেক্সট লাইফে কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে। দেখেন, এটার মধ্যে আপনি লার্নিং ইনভেস্ট করেছেন, আমি যেটা পার্সোনালি বিলিভ করি। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন করি, চলেন। সো আপনারা বলবেন যে আমার কাছে ধরেন 1 কোটি টাকা আছে বা 10 লাখ টাকা আছে, এই টাকাটা আমি কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন পাবো? সাপোর্টিভ একটু চ্যাটটা ওপেন করে দেবেন, আপনাদের সবার কাছে এই প্রশ্নটা থাকবে। আমি আবার প্রশ্নটা রিপিট করছি যে আমার কাছে ধরুন আজকে 10 লাখ টাকা আছে, এটা আমি কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন পাবো? গোল্ড, বিজনেস, গোল্ড, বিশ্বাস, ল্যান্ড, টাইম, গোল্ড, বিজনেস, নিজের ওপর, ক্রিপ্টোকারেন্সি, এগ্রি বিজনেস, এগ্রিকালচার বিজনেস, বিজনেস স্টাডি, মাইন্ডসেট, ওকে, সেলফ, হিউম্যান, বিজনেস, অনেক রকম অ্যান্সার। ইনভেস্ট অন ইউর স্কিল, গ্রেট, নিজের উপর।
ব্রেইন অ্যান্ড টাইম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকে অনেক রকম অ্যান্সার্স দিয়েছেন, বিটকয়েন, বিজনেস, এগ্রিকালচার, অনেক রকম স্কিলস পেয়েছি আমরা। অ্যান্ড হ্যাঁ, আমাদের সাথে অলরেডি একজন ভাইও কানেক্টেড আছেন কুয়েট থেকে, এন্ড আমাদের সাথে কিন্তু অনেক প্রবাসীও দেখা যায় যে অনেক প্রবাসীদেরকে আমরা ট্রেন আপ করার সুযোগ পেয়েছি, এন্ড আমরা গ্রেটফুল যে যারা রেমিডেন্স যোদ্ধা বা আমাদের দেশের জন্য কাজ করছে তাদের জন্য আমরা কিছু করতে পারছি। সো থ্যাংক ইউ আমরা, অনেকে অনেক রকম অ্যান্সার দিয়েছেন। তো দেখেন, এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় পার্সোনালি, আপনারা তো বিজনেস বা অনেক কিছু বলেছেন, এন্ড দেখেন প্রতিটা একটা আরো আছে। আপনি বিজনেসে 10 লাখ টাকা ইনভেস্ট করলে এটা থেকে একটা মানে লিমিটেড অ্যামাউন্টই কিন্তু আসবে। 10 লাখ টাকা ইনভেস্ট করলে হয়তো বা 2x হলে 20 লাখ টাকা, 3x হলে একটু বেশি, বা ধরেন এরকম হবে হাইস্ট পর্যন্ত হয়তো বা 1 কোটি টাকা পর্যন্ত যেতে পারে, বা 80 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। এরকম অ্যামাউন্টই কিন্তু আসবে। এরকম না যে ভাই আপনি 10 লাখ টাকা দিয়ে আপনি মানে 1,000 কোটি টাকা চলে আসবে। আবার দেখেন, আপনি যদি এখন কোনো একটা গোল্ড ইনভেস্ট করেন, অবভিয়াসলি গোল্ড যতটুকু বাড়ে অতটুকুই বাড়বে, এন্ড এটার উপর লিমিটলেস কিছু কিছু হওয়ার কিন্তু চান্স নেই। আপনি যদি বিটকয়েন দেন, বিটকয়েন আজকে যদি $1 লাখ থাকে, কালকে ধরেন 1,10,000 $10,000 হলো, অতটুকুই বাড়বে। এর বেশি কিন্তু এটার কোনো রিটার্ন নেই। যতটুকু রিটার্নটা এটা এক্সপেক্ট করা যায়, এটা প্রেডিক্ট করা যায়, এতটুকু এটা বাড়বে। ল্যান্ডেও যদি ইনভেস্ট করেন, হয়তো 1 কোটি টাকা দিয়ে ইনভেস্ট করলে এটা হয়তো বা 5 কোটি টাকা পর্যন্ত যেতে পারে, 6 কোটি টাকা পর্যন্ত যেতে পারে, আর অনেক বছর ধরে ওয়েট করলে হয়তো একটু বেশি হতে পারে। অ্যান্ড সেম বিজনেসটা আপনি যদি করেন, কিন্তু কথা হচ্ছে এখানে যে এই বিজনেসে জাস্ট ইনভেস্ট করলে হয় না, বিজনেসটাকে রান করতে হয়। এন্ড দেখেন, বিজনেস কিন্তু হাত পানি যে বিজনেসের মতো জাস্ট টাকা দিবেন আর হয়ে যাবে। আমি এরকম অনেক বিজনেসম্যান দেখেছি, তাদের কাছে অনেক অনেক ইনভেস্টমেন্ট ছিল, তারা বিজনেস করতে পারে না। আবার আমি এরকম অনেক মানুষকে দেখেছি, তাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল যেটাকে তারা এমন বড় করে করেছে। আপনার এরকম অনেক ঘটনা দেখবেন যে ভাই পকেটে 200 টাকা 300 টাকা আছে, 1,000 টাকা 10,000 টাকা আছে, এখান থেকে কোটি কোটি টাকার বিজনেস করে ফেলেছে। এরকম ঘটনা শোনাটা অহরহ মানে একদম অ্যাভেলেবল হয়ে গেছে। কিন্তু এখানে কথা হচ্ছে, এখানে ইনভেস্ট বা হচ্ছে মানিটা কিন্তু এখানে ওয়ার্ক করছে না। যেই জিনিসটা ওয়ার্ক করছে সেটা হচ্ছে আপনি এটাকে কিভাবে রান করেন। ধরেন বিজনেস করেন, জব করেন, বা যেই সেক্টরস গুলো আপনার নিজেদেরকে বলেছেন, আমি এমনকি দেখছিলাম স্কিলস নিয়ে কথা বলছিলেন, এন্ড অনেকে হচ্ছে এটাও বলছিলেন নিজের ওপর। এন্ড আমি এটা বিলিভ করি যে নিজের উপর ইনভেস্টমেন্ট করা সবচেয়ে ওয়ার্ল্ডের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে নিজের উপর। নিজের উপর ইনভেস্ট করা যায় দুই রকম ভাবে, একটা হয় ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল। এন্ড ফিজিক্যাল কোনটা দেখেন, আপনি এই যে ফিজিক্যাল এন্ড মেন্টাল বললাম, এই দুই ভাবেই যদি আপনি ইনভেস্ট করেন, আপনি কখনো লস হবেন না। আপনি যদি আজকে একটা জিমের মেম্বারশিপ নেন, আপনি কখনো লসে পড়বেন না, কজ ওইটা আপনার নিজেকে ইমপ্রুভ করছে। যখন আপনি নিজেকে ইমপ্রুভ করেন, আপনার মানে যত কাজই আপনি করেন না কেন, এটা অটোমেটিকলি ডেভেলপ হয়ে যায়। ধরেন আজকে আপনি আপনার কমিউনিকেশন স্কিলস কে ডেভেলপ করলেন, এখন কমিউনিকেশন স্কিল যদি আপনি ডেভেলপ করেন, আপনি আপনার বিজনেসও কমিউনিকেট করবেন, আপনি স্টুডেন্ট হলেও কমিউনিকেট করবেন, আপনি জব করলেও আপনি আপনার এইচআর এর সাথেও তো কমিউনিকেশন কথা বলবেন। সো এই কথার শিখতে যদি আপনি যান, তাহলে এটা কখনো লস হবে না। সেম ভাবে আপনি যখন নিজেকে ইমপ্রুভ করার জন্য এই স্কিলস শিখেন, নিজেকে ইমপ্রুভ করার জন্য এই লার্নিং দিচ্ছেন মেন্টালি এন্ড ফিজিক্যালি, এটা কখনোই লস প্রজেক্ট হয় না। এন্ড এটার ইম্প্যাক্ট হয় লিমিটলেস এর মতো। কেন ইম্প্যাক্টটা লিমিটলেস? কারণ দেখেন, এই যে জিনিয়াস করে আপনি যে কালকে বা আজকে যে লার্নিংস গুলো দেখতে যাচ্ছেন, এটা এমন না যে এটা আমি 6 মাস ইউজ করব, 1 বছর ইউজ করব, 1 মাস ইউজ করব। এটা আপনার লাইফে যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু আপনি ইউজ করবেন। এন্ড খুবই স্পেশাল বিষয় সেটা হচ্ছে আপনি একটা মানে একটা থট পেয়েছেন, একটা রিয়েলাইজেশন পেয়েছেন যে না, নিজেকে ইমপ্রুভ করতে হয়, ব্রেনকে ওয়ার্ক করাতে হয়। যখন এই জিনিসটা আপনি জানলেন, তখন কিন্তু অবভিয়াসলি আপনি এটা নিয়ে লার্নিং করবেন যে ব্রেনটাকে কিভাবে ওয়ার্ক করানো যায়, ব্রেনটাকে কিভাবে আরো প্রপারলি ইউজ করা যায়। এই চিন্তাটার জন্য দেখবেন আপনি আপনার লাইফে অনেকটা জায়গায় গ্রো করেছেন, এন্ড অনেকটা জায়গায় আপনি নিজেকে আরো বেটার ভাবে তুলে ধরতে পারবেন। কারণ বেশিরভাগ মানুষ থেকে, ধরেন আজকে 1 লাখ মানুষ আছে, ধরেন এই রাইজ আমাদের যে জিনিয়াস কোড, এই একটা আমি দেখছিলাম গত প্রায় 1 মাসে আমরা প্রায় 2 মিলিয়ন মানুষের কাছে হচ্ছে রিচ করেছে। সো গত 1 মাসে যদি 2 মিলিয়ন মানুষের কাছে রিচ করে, তাহলে আমি যদি ধরতে পারি যে আজকে আপনারা আমার সাথে প্রায় 2,000 রেজিস্ট্রেশন করেছেন, আমার ক্লাস এভারেজে 800 জন করছেন। এই 800 জন যদি ওই 2 মিলিয়ন মানুষের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, অলরেডি আপনি কিন্তু টপ 1%-এ চলে এসেছেন। এই টপ 1%-এ আসা কিন্তু খুবই হার্ড একটা বিষয় না, এই টপ 1% আসা কিন্তু খুবই কমপ্লেক্স একটা বিষয় না। আমরা যে বলি যে ভাই আমি ডিফারেন্ট হতে
হতে চাই, আমি গ্রেট হতে চাই, এটা হওয়া কিন্তু খুবই হার্ড কিছু না, এটা খুবই সিম্পল, বাট আপনাকে রাইট ওয়ে গুলো চুজ করে করে যেতে হবে। কারণ দেখেন, এই যে আপনি এই 2 মিলিয়ন মানুষ নিজের ব্রেন সম্পর্কে যে জানে না, তার থেকে আপনি এখন নিজের ব্রেন সম্পর্কে জানলেন, অবভিয়াসলি তাদের থেকে কিন্তু আপনি একজন উপরের লেভেল আছেন, বা আপনি নিজেকে ইমপ্রুভ করেছেন বিধায় আপনি এখন যে যে কাজ করেন না কেন সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। এন্ড স্পেশালি যদি আপনি আলিফ ভাই, যিনি আপনাদের ক্লাস নিয়ে থাকেন, আলিফ ভাইয়ের সাথে যেহেতু আমার থাকা হয়, আলিফ ভাইকে যদি আপনি দেখেন, আলিফ ভাই লার্নিংস যে করছে, এই 2-3 বছর ধরে যে লার্নিংস করছে, তার আগে আলিফ ভাই ছিল, এখনো আলিফ ভাই আছে, তার আগেও মানুষ ছিল, এখনো মানুষ আছে, তার আগেও যে ব্রেন ছিল এখনো ওই সেম ব্রেনই আছে। কিন্তু চেঞ্জটা কোথায় এসেছে? চেঞ্জটা কিন্তু আমি আপনি দেখতে পারি। এন্ড এই চেঞ্জটা এসেছে কিভাবে? অবভিয়াসলি লার্নিংস এর মাধ্যমে, অবভিয়াসলি শিখার মাধ্যমে, অবভিয়াসলি নিজেকে ইমপ্রুভ করার মাধ্যমে। যখনই আপনি কিছু একটা শিখছেন, যখনই আপনি নিজেকে ইমপ্রুভ করছেন, নট অনলি যে আপনি আপনার ব্রেনকে ইমপ্রুভ করছেন, আপনি আপনার কাজগুলোকে অটোমেটিকলি ইমপ্রুভ করে ফেলেন। কারণ এখন দেখেন, আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন আমি একটা বিজনেস করেছি, তখন আমি ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করেছি। আমি 2025 সালে লার্নভ একাডেমি ক্রিয়েট করছি, ভালো একটা রেজাল্ট ক্রিয়েট করছি। এন্ড আমাদের আরেকটা একাডেমি আছে, সেটার মধ্যে আমাদের খুবই মানে প্রথম হিসাবে খুবই ভালো রেজাল্ট আমরা ওইটার মধ্যে ক্রিয়েট করছি। এখন আপনি বলবেন, ভাই এটা তো কোনো লাক, এটা কি আপনার ভাগ্য ভালো, বা আপনি লাকি, আপনি ইন্টেলিজেন্ট তাই আপনি এগুলো করছেন? আমি এটা এইভাবে বিলিভ করি না। কারণ লাক বলতে আপনারা কি বুঝেন? লাক বলতে আমরা মনে করি যে ভাগ্য, আমার ভাগ্য হয়তো অনেক ভালো হতে হবে। কিন্তু ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আমাদেরকে ইসলাম কি বলে? ইসলাম বলে আমাদের আমাদের বেস্টটা ট্রাই করতে হবে, দেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কিন্তু আমরা এখানেই ভুল করি, আমরা আমাদের নিজেদের বেস্টটা কখনোই ট্রাই করি না। আমাদের নিজেদের কতটুকু পটেনশিয়াল আছে সেই জিনিসটা আমরা জানি না। যখনই নিজের পটেনশিয়াল সম্পর্কে জানতে পারবেন, যখনই নিজের বেস্টটা ট্রাই করবেন, তখন অটোমেটিকলি দেখবেন আপনার লাইফে অনেক সাকসেস ক্রিয়েট হয়ে যায়, অনেক অ্যাচিভমেন্ট ক্রিয়েট হয়ে যায়। কারণ আল্লাহ তাকে ওই জিনিসটাই দেয় যে যেটা ডিজার্ভ করে, যে যেটার যোগ্য। এন্ড আমাদেরকে আলটিমেটলি কি করতে হয়? আমাদেরকে ওইটার জন্য যোগ্য হতে হয়। আপনি 1 কোটি টাকার একটা বিজনেস করতে চান, আপনাকে যোগ্য হতে হবে। যোগ্য হবেন কিভাবে? আপনাকে অবভিয়াসলি একটা লার্নিংস নিতে হবে। এমন দেখবেন যে অনেক হয়তো রাতারাতি অনেক টাকা ইনকাম করে ফেলেছে, কিন্তু ওই টাকা ধরে রাখতে পারবে না। এন্ড স্পেশালি আপনারা হয়তো একটা কন্টেন্ট আমাদের দেখেছেন যে আমরা বলছিলাম যে আমেরিকার একটা রিসার্চে দেখা গেছে যে ওদের অনেক মানে রাতারাতি বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়েছে লটারির মাধ্যমে, কিন্তু কিছু বছর পর গিয়ে দেখা যায় তারা আবার ওই সেম অবস্থানে ফিরে আসে। কেন ফিরে আসে? কারণ সে ওটা ধরে রাখতে পারে না। এন্ড স্পেশালি আপনি যখনই কোনো বড় একটা টাস্ক করতে চাচ্ছেন, আমি ভালো একটা বিজনেস করবো, ভালো একটা জব নিব, আমি ভালো একটা স্টুডেন্ট হবো, আপনাকে মাস্ট বি ওটার জন্য যোগ্য হতে হবে, ওইটা ডিজার্ভ করতে হবে। এন্ড আল্লাহ এভাবেই আপনাকে পুরো সিস্টেমটা ডিজাইন করেছে, আপনি যখনই ডিজার্ভ করবেন তখনই আপনি সেম জিনিসটা পাবেন। এন্ড ইটসেলফ এই জিনিয়াস কোডের মাধ্যমে আমরা হচ্ছে আসলে যোগ্য হচ্ছি, আমরা ডিজার্ভ করার মতো মানুষ হয়ে উঠছি। আমরা দেখেন, আপনি যদি 1 কোটি টাকা একটা বিজনেস করেন, আপনি ওই 1 কোটি টাকা বিজনেসের জন্য কাজ করেন না, আপনি নিজেকে ওই 1 কোটি টাকা পজিশনে নেওয়ার জন্য নিজের উপর কাজ করেন। যারা সাকসেসফুল হয়, যারা নিজেদের অ্যাচিভমেন্ট ক্রিয়েট করে, তারা ওই লেভেলে কাজ করে। আপনি যদি পার্সোনালি আমাকেও দেখেন, আমি কি ক্লাস 4 থেকে বা 1 কোটি টাকা আমি 19 দিনে করবো এটার জন্য আমি কাজ করেছি? আমি কিন্তু এটার জন্য কাজ করিনি। আমি ক্লাস 4 থেকে আমি নিজে লার্নিংস নিচ্ছি, নিজেকে ইমপ্রুভ করছি। এন্ড যখন আমি নিজেকে ইমপ্রুভ করলাম, তখন আসলে রেজাল্ট বের করা আমার জন্য কোনো টাফ বিষয় না। এন্ড আমার দেখেন, আমার যদি হচ্ছে এই যে লার্নভ একাডেমি যদি দেখেন, আমি লার্নভ একাডেমির জন্য কাজ করি না, আমি আমার নিজেকে ইমপ্রুভ করার জন্য কাজ করি। এন্ড ইটসেলফ যেহেতু আমি লার্নভ একাডেমি রান করি, এটা অটোমেটিকলি আপডেট হচ্ছে, কারণ আমি প্রতিনিয়ত আমার নিজেকে আপডেট করি। সেম ভাবে যদি আপনি আলিফ ভাইকেও দেখেন, আলিফ ভাই কিন্তু সেম ভাবে নিজেকে আপডেট করেছে। উনি যে পয়েন্টে ছিল, উনি যখন উঠে রিয়েলাইজেশন নিল যে ভাই আমাকে চেঞ্জ হতে হবে, আমাকে লার্নিং করতে হবে, তখন উনি যে লার্নিংস করেছে, উনি যে অ্যামাউন্টে লার্নিংস করেছে, আমি এটা দেখছি যে উনার এর থেকে 10x রিটার্ন চলে এসেছে। উনি যেই টাকা দিয়ে লার্নিংস করেছে তার থেকে 10x উনি ইনকাম করে ফেলেছে। এন্ড মানে এটা আপনি বলবেন যে ভাই, মানে আপনার মনে হবে যে আপনি হয়তো লার্নিংস ইনভেস্ট করছেন, অনেক টাকা তো চলে যাচ্ছে, বাট এটা কোন ভাবে রিটার্ন আসবে কখনো আপনি ক্যালকুলেট করতে পারবেন না। যে আপনি যে 299 টাকা দিলেন, এখন এটা রিটার্ন কিভাবে আসবে? এটা অবভিয়াসলি আপনার লার্নিংস গুলোকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আসলে রেজাল্টস গুলো দেখতে পারবেন। আর ওই রেজাল্টস গুলোর মাধ্যমে আপনি প্রুভ করতে পারবেন আপনি কতটুকু লার্নিংস নিয়েছেন, কতটুকু আপনি অ্যাপ্লাই করেছেন। আমরা কখনোই লার্নিংসে কোনো টাকার অ্যামাউন্ট দিয়ে ভ্যালু করবো না, যে ভাই আমি তো এটা 300 টাকা, আমি তো এটা 1 লাখ টাকা, এটা 10,000 টাকা, এভাবে টাকা দিয়ে কখনো কোনো লার্নিংসকে
মানে মেজার করা যায় না। একটা লার্নিং যে যার লাইফকে চেঞ্জ করে দিতে পারে সেটা কখনো আপনি টাকা দিয়ে মেজার করতে পারবেন না। যে ভাই আমি তো ওই 299 টাকার কোর্সে জয়েন করে এই জিনিসটা শিখেছি, আপনি কখনো এই লার্নিংস কখনো টাকা দিয়ে মেজার করা যায় না। এই লার্নিংস কে মেজার করতে হয় এটা দিয়ে আপনি কতটুকু বেনিফিট হলেন, কতটুকু আপনি আপনার লাইফটাকে ইমপ্রুভ করলেন। এন্ড এই ভিশনস থেকে এইভাবেই আমরা আমাদের লার্নোভো একাডেমি এন্ড আমাদের পুরো ভিশন এইভাবে আমরা কাজ করছি। কারণ আপনারা দেখেন আমরা জুলাই আন্দোলন করেছিলাম। জুলাই আন্দোলন আমরা কেন করেছি? আমরা নিজের দেশটাকে চেঞ্জ করতে চাই, নতুন একটা বাংলাদেশ আমরা নিয়ে আসতে চাই। এন্ড দেখেন আমরা কিন্তু জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশ পেয়েওছি। কিন্তু আপনি একটু চিন্তা করেন, আমরা কি বাংলাদেশটাকে নতুন করতে পেরেছি? আমরা যেমন চেয়েছিলাম তেমন কি আমরা করতে পেরেছি? আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, না, আমরা এটা করতে পারিনি। অবভিয়াসলি কেন পারিনি? কারণ আমাদের একটা মিসকনসেপশন আছে বা আমাদের একটা হচ্ছে ভুল ধারণা আছে যে হয়তো ভাই আমি তো আন্দোলন করলাম, নতুন বাংলাদেশ হয়ে যাবে, নতুন ভাবে হয়ে যাবে। বাট এটা এইভাবে হয় না। যখন আমরা মানুষগুলো চেঞ্জ হব তখনই আসলে দেশটা চেঞ্জ হবে। কারণ একটা দেশ চেঞ্জ করতে গেলে ওই মানুষগুলোকে চেঞ্জ করতে হবে। আপনি যখন একটা বিজনেসকে চেঞ্জ করতে যাচ্ছেন, বিজনেসকে প্রফিটেবল করতে যাচ্ছেন, এই বিজনেস যে চালায় তাকে চেঞ্জ করতে হবে আপনাকে। তাকে ওই ভালো বেটার যে আছে তাকে আপনাকে এখানে আনতে হবে। সেম ভাবে আমরা যখন আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে যাচ্ছি, আমরা তো আমাদের ব্রেনটাকে চেঞ্জ করে ফেলতে পারবো না। আমরা যেখান থেকে লার্নিংস নেই সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এন্ড খুবই কঠিন যে বিষয়টা, খুবই মানে দুঃখজনক যে বিষয়, সেটা হচ্ছে এই ধরেন আমি এখানে জানি যে এখানে আপনাদের অনেক বয়সের মানুষ আছেন, 20 বছরের মানুষ আছেন, 40 বছরের মানুষ আছেন, 50 বছরের মানুষ আছেন, আবার এমনও হতে পারে আমার বয়সী মানুষও আছেন। দেখা যাচ্ছে, একটু চিন্তা করে দেখেন, এত বছর ধরে আপনি যা যা শিখেছেন, এই আপনার যত বয়স, এত বছর ধরে আপনি যা যা শিখেছেন, যা যা জেনেছেন, তার মধ্যে কতগুলো ভুল ছিল, কতগুলো ফেক মিথ বা বাজে জিনিস আপনাকে দেওয়া হয়েছে। এন্ড এখানের মধ্যে আমরা দেখতে পারি এটার মধ্যে যে বেশিরভাগ মানুষকে এমন এমন জিনিসপত্র দেওয়া হয় যেটা আসলে তাদের লাইফে কোনো কাজেই লাগে না। আর সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে ভুল জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়। কারণ দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই জানি না আমরা নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করব। আমরা চলে যাই ভাই আমাদের বিজনেসকে কন্ট্রোল করতে, আমরা তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না। দ্যাটস ওয়াই দেখা যায় যে আমরা অনেক অনেক প্রবলেমে পড়ি, আমরা ফোকাস ধরে রাখতে পারি না, কিছু করতে পারি না, কোনো কাজ করতে পারি না। এন্ড আলটিমেটলি এত বছর ধরে যে গার্বেজ গুলো আমরা আমাদের ব্রেনে ঢুকিয়েছি, এটাকে এখন আমাদেরকে বের করতে হবে, এটা আমাদেরকে এখন ক্লিয়ার আউট করতে হবে। যখন আমি এটাকে ক্লিয়ার করব, যখন আমি এটাকে ফ্রেশ বানাবো, তখন গিয়ে কিন্তু এটা আমি নতুন ভাবে ইউজ করতে পারবো। সো বুঝতে পারছেন কতটা কমপ্লেক্স হয়ে গেছে বিষয়টা, বাট এটা কিন্তু খুবই ইজি। এমন না যে ভাই আমার 40 বছর, এমন না 50 বছর হলে আমি এটা চেঞ্জ করা যাবে না, আমার ব্রেন পুরনো হয়ে গেছে। ব্রেন সবসময় চেঞ্জ করা যায়। এন্ড এটা মানে প্রতিনিয়ত আমরা এটাকে পরিবর্তন কিন্তু করছি সোসাইটির মধ্যে দিয়ে, প্রতিনিয়ত ব্রেনটাকে কিন্তু আমরা পরিবর্তন করছি। এবং স্পেশালি দেখবেন আমরা যেমন সোসাইটিতে থাকি বা যেমন এনভায়রনমেন্টে থাকি, দিন শেষে আমরা এমনই হয়ে উঠি। এন্ড দেখেন আমাদের যে এনভায়রনমেন্টটা আছে, এই এনভায়রনমেন্টটা কি আমাদেরকে বেনিফিটের জন্য কাজ করে নাকি নেগেটিভের জন্য কাজ করে? বেশিরভাগই আমি যখন দেখি, দেখা যায় আমাদের নেগেটিভিটির জন্য কাজ করে। এন্ড আমরা আমাদের দোষারোপ করি কিসে? ভাই আমাদের নিউজ চ্যানেল গুলো তো ভালো না, নিউজ চ্যানেল তো খারাপ খারাপ নিউজ দেয়, ওইটার জন্য আরো মানুষ নেগেটিভ হয়। দেখেন আমি এখানে নিউজ চ্যানেলে কখনো দোষ দিই না। অনেকে আমি দেখেছি, এরকম মেন্টর দেখেছি, তারা নিউজ চ্যানেল গুলো দোষ দিচ্ছে, বাট আমি এটা কখনো এগ্রি করি না। আমরা ওই খারাপ নিউজ গুলো দেখি দেখি নিউজ চ্যানেলরা এত নিউজ করে। যদি আমরা ওইটা না দেখতাম, নিউজ চ্যানেল জীবন ওই নিউজ করতো না। আমরা যেটা দেখতাম ওইটাই আসলে নিউজ চ্যানেল করতো। এন্ড এই যে আমাদের থিঙ্কিং সিস্টেম, আল্লাহ যে আমাদেরকে দুইটা পাওয়ার দিয়েছে, চিন্তা শক্তি এবং ইচ্ছা শক্তি, এই দুইটা জিনিসকে আমরা কখনো প্রপারলি ইউজই করতে পারি না আমাদের লাইফ টাইমে। এন্ড একটা রিসার্চে এটাও দেখা গেছে যে আমাদের মানে এই সারা জীবনে আমরা আমাদের ব্রেনের জাস্ট 10%, মানে 10% পোটেনশিয়াল ইউজ করি, এর বেশি আসলে ইউজই করি না আমরা। দেখেন এই যে 10% দিয়ে কেউ কেউ হচ্ছে লাইফকে ইনক্রিজ করে ফেলছে, লাইফকে অনেক বড় করে ফেলছে, আবার কেউ মনে করে ভাই আমি তো অনেক স্ট্রাগলিং পয়েন্টে আছি। এন্ড আমি স্পেশালি যেটা দেখেছি, যারা সাকসেস হয় বা যারা হচ্ছে অনেক কিছু ক্রিয়েট করছে, কারণ দেখেন স্বপ্ন তো আমাদের সবারই আছে, আমারও স্বপ্ন আছে, আপনারও স্বপ্ন আছে। ইভেন আপনি যদি রোড দিয়ে হাঁটতে গেলে যতটা মানুষ দেখেন, প্রতিজনের একটা একটা স্বপ্ন আছে। কিন্তু এই স্বপ্ন থাকা মেন কথা না, স্বপ্নকে কতজন বাস্তবায়ন করতে পারে সেটা হচ্ছে মেন কথা। আপনি যদি বাস্তবায়ন করতে চান, তখন আপনার শুরুটা কোথা থেকে হবে? আপনি আমাকে বলবেন যে ভাই এখন এসে আমাদেরকে এত শিখাশিখি করতে হয়, এখন এসে আমাদেরকে এত কিছু জানতে হচ্ছে। কিন্তু যারা অলরেডি সাকসেস হয়েছে তারা কি এত কোর্স করতো? তারা কি এত কিছু শিখতো? তারা তাহলে কি করতো? এরকম প্রশ্ন কার কার আসে? একটু আমাকে চ্যাটে লিখেন তো, সামনে একটু চ্যাটটা ওপেন করে দেন। আমার একসময় এরকম প্রশ্ন আসতো প্রচুর পরিমাণে। আমার আমার
আচ্ছা, একটা ভাইকে পেয়েছি, আসে না, বাট বেশিরভাগ দেখতে পাচ্ছি আমার তো এক সময়। কিন্তু আমি যেটা বুঝলাম যে দেখেন, যারা অলরেডি সাকসেস হয়েছে বা যারা হচ্ছে অলরেডি কিছু একটা করেছে, তারা যেই ইয়ারে আমরা যাদেরকে আইডল মানি, ধরেন আপনি এখন বললেন যে ভাই তুমি যে 1 কোটি টাকা করলা, এটা আমি কিভাবে করবো? এখন দেখেন, আমি যখন করেছি, আমি যখন এটার জন্য শিখেছি, ওই বছরটা কিন্তু খুবই আগে ছিল। আপনি যদি সেলফ এটা দেখেন 2024 সালে আর 25 সালে কতটুকু ডিফারেন্স আমরা ফেস করেছি। অবভিয়াসলি তখন টাইমটা ভিন্ন ছিল, ওই টাইমের মধ্যে এত কম্পিটিশন ছিল না, কিন্তু এখন এসে এত কম্পিটিশন আছে। আপনি যদি এই থিঙ্কিং এ চলেন যে ভাই আমি ফেল করে 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 শিখবো, আমি ফেল করবো করবো দেন গিয়ে শিখবো, ফেল করবো করবো দেন গিয়ে শিখবো, এই ফর্মেটে আপনি কখনোই শিখতে পারবেন না বা কখনোই সামনে যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি একটা কাজে ফেল করবেন, ওইটা শিখতে শিখতে অন্য কেউ এটাকে শিখে মানে পাস করে ফেলবে। অ্যান্ড দ্যাটস ওয়াই যারা অলরেডি করেছে, যারা অলরেডি জানে, যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে, তাদের এই লার্নিংস গুলো আপনাকে একটা লেভারেজ হিসাবে ইউজ করতে হবে, যে এইটাকে ইউজ করে আপনাকে আর ফরওয়ার্ড হতে হবে নাকি এটা যদি আপনি একদম মেক করতে চান। ধরেন এখন ধরেন এই যে একটু আমি ল্যাপটপ ইউজ করছি আমার সামনে, এখন যদি আমি বলি ভাই আমার একটা ল্যাপটপ লাগবে, বাট আমি ল্যাপটপ ইউজ করবো না, আমি আমার নিজের ল্যাপটপ বানাবো, যদি এরকম হয় তখন গিয়ে কি হবে? তখন এই ল্যাপটপ বানাতে বানাতে আমার যে কাজ করার কথা ছিল সেটার কিন্তু আমি টাইম পাবো না। কিন্তু যে অলরেডি ক্রিয়েট করে রেখেছে তার থেকে কিনে কিন্তু আমি এটা ইউজ করে ফেলতে পারছি। অবভিয়াসলি কোনটা আমার জন্য বেশি বেনিফিশিয়াল বা কোনটা আমার জন্য সবচেয়ে বেনিফিট দিচ্ছে, অবভিয়াসলি যে এটা ক্রিয়েট করে রেখেছে তারটা আমি ইউজ করছি। দ্যাটস ওয়াই সেম ভাবে আপনি যদি এটাও চিন্তা করেন যে এই যে আমাদের যে জিনিয়াস কোড যেটা আপনারা করছেন, এটার সাথে যদি আমি এক্সাম্পল দিই, ধরেন এই লার্নিংস গুলো আপনারা যদি করতে যেতেন, এই লার্নিংস গুলো যদি আপনার মার্কেটে খুঁজতে যেতেন, অবভিয়াসলি হয়তো আপনারা কখনো পেতেন না বা আপনারা বুঝতে পারতেন না, বা অনেক খোঁজাখুঁজির পর খুঁজতে পারতেন বা বুঝতে পারতেন, শিখতে পারতেন। 1-2 মাস টাইম কিন্তু এখানে চলে যেত, কিন্তু এই 299 টাকার জন্য আপনি 1-2 মাস টাইমটাকে সেভ করতে পেরেছেন। অ্যান্ড আপনারা অনেকে বলছিলেন যে টাইমের মধ্যে ইনভেস্ট করলে খুব বেশি ভ্যালুয়েবল, টাইমকে ইনভেস্ট করতে হবে। অ্যান্ড এইভাবেও কিন্তু আপনি টাইমের মধ্যে ইনভেস্ট করছেন, অ্যান্ড নিজের লার্নিং এর মধ্যে ইনভেস্ট করা মানেও আপনি আপনার টাইমটাকে আরো বেশি ইউটিলাইজ করছেন। কারণ আমরা টাইম ম্যানেজমেন্ট করতে চাই, কিন্তু আপনি কখনো টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার হাতে তো ভাই 24 ঘন্টা, আপনি এটা চাইলেও 25 ঘন্টা করতে পারবেন না। এই 24 ঘন্টার মধ্যে কিভাবে এমন এমন কাজ করা যায় যেটা আপনাকে আরো বেশি ইনকাম করে দিবে, যেটা আপনাকে আরো বেশি আপনাকে হচ্ছে বেনিফিট দিবে, এরকম ওয়েজ গুলো আপনাকে খুঁজতে হবে। কেউ কেউ এই 24 ঘন্টা ইউজ করে 1,000 টাকা ইনকাম করে, কেউ কেউ এই 24 ঘন্টা ইউজ করে 1 কোটি টাকা ইনকাম করে। এখন আপনাকে বুঝতে হবে যে কেন তারা করতে পারছে। তারাও তো মানুষ, তাদের ব্যাক এন্ড সিক্রেটস গুলো কি? তাদের ব্যাক এন্ড সিক্রেটস দুইটি জিনিস থাকে, একটা হচ্ছে প্রিন্সিপালস আর আরেকটা হচ্ছে এসেন্স লেভেলের লার্নিং তারা ইউজ করে থাকে। তাদেরকে দেখবেন যারা অনেক বড় হয় তাদের লাইফটা আরো সিম্পল, তাদের লাইফটা খুবই ইজি। আমরা মনে করি ভাই বেশি টাকা ইনকাম করা মানে অনেক কমপ্লেক্স একটা বিষয়, বেশি কিছু করা মানে অনেক কমপ্লেক্স বিষয়, কিন্তু এটার পুরো আমরা একটা ভুল ধারণা আমাদের সোসাইটি দিয়েছে। কে কে মনে করেন যে ভাই বেশি টাকা ইনকাম করা, বড় বড় বিজনেস করা ঝামেলার কাজ বা অনেক কষ্টের কাজ, এটা কে কে মনে করেন? চ্যাটে লিখেন তো। আমি 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 না। ওকে, একটা ভাইকে দেখতে পাচ্ছি না, আবার অনেকে মনে করছেন মি। ওকে, আই গেস আমি ধরতে পারি 50-50, অনেকে বলছেন না, আবার অনেকে বলছেন হ্যাঁ। কিন্তু আমি একদমই ক্লিয়ার করে দিই যে সবাই একদমই ক্লিয়ার হয়ে যান। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখেন এখন খুবই একটা ইন্টারেস্টিং আপনাদেরকে লার্নিংস দেবো। আমরা মনে করি যারা হয়তো বা বড় বড় বিজনেস করে তারা মনে হয় তাদের লাইফটা অনেক বিজি, তারা মনে হয় অনেক কষ্ট করছে, অনেক কাজ করছে, অনেক বিজি, বাট আমাদের পুরোটা থিঙ্কিং হচ্ছে ভুল। তাদের লাইফ আপনার লাইফের থেকেও সিম্পল। বলবেন ভাই কি মানে অদ্ভুত বিষয়, মানে আমার লাইফ থেকে সিম্পল কিভাবে হয়? আমি তখন কাজ মানে কাজই করি না, তারা তো এত কাজ করে, তাদের লাইফ আর কিভাবে সিম্পল হয়? ধরেন আপনি এখন চিন্তা করেন আপনি কোথায় যাবেন, কি করবেন না করবেন, এত কিছু চিন্তা করছেন, কিন্তু যারা অলরেডি দেখেন যে কোটি কোটি টাকা ইনকাম করছে, তাদের আসলে এই চিন্তাগুলো করতে হয় না। তাদের এই চিন্তাগুলো করার জন্য আরেকটা মানুষ থাকে, আরেকটা মানুষ তাদের এই শিডিউল গুলো ম্যানেজ করছে, আরেকটা মানুষ
ওদের কি করবে, কখন কার সাথে কথা বলবে, কোথায় যাবে, কিভাবে যাবে, এই জিনিসগুলো ম্যানেজ করছে। তাদের আসলে এই থিঙ্কিংটাও করতে হয় না। অ্যান্ড প্রতিটা মোড়ে মোড়ে ধরেন আজকে আপনি কক্সবাজার যাবেন, এখন কক্সবাজার গিয়ে আপনাকে কি করতে হবে, আপনি কোথায় থাকবেন, কি খাবেন, সবকিছু খুঁজতে হবে, সবকিছু, এটা একটা আলাদা ঝামেলা আপনার জন্য। কিন্তু যারা অলরেডি করছে, এখন তো ধরেন যদি ডক্টর ইউনূস কক্সবাজার যায়, তার কি এটা নিয়ে চিন্তা করতে হবে, তার কি এটা নিয়ে কখনো ভাবতে হবে যে ভাই আমি কোথায় থাকবো, কোথায় খাবো, এটা কিন্তু করতে হচ্ছে। এখন যদি বসুন্ধরা মালিক কক্সবাজার, তার কি এটা নিয়ে চিন্তা করতে হবে? এটা তো তার করতে হবে না, কারণ তার এটা করার জন্য আরেকটা মানুষ আছে। স্পেশালি আপনি যদি দেখেন বড় বড় যারা সাকসেস ক্রিয়েট করছে বা অনেক টাকা ইনকাম করছে, তাদের লাইফটা আপনার লাইফের থেকেও অনেক বেশি সিম্পল। এন্ড আমরা মনে করি আমাদের হয়তো বা এই লাইফে যেতে গেলে অনেক কমপ্লেক্স, বাট আমাদের গোল হওয়া কি উচিত? আমাদের গোল এটাই হওয়া উচিত যে আমরা আমাদের লাইফটাকে আরো সিম্পল করব। আমি একটা প্রবলেমকে সলভ করতে পারি না, আমি আমার ব্রেনটাকে ইউজ করে এই প্রবলেমটাকে আর কিভাবে সিম্পল ওয়েতে সলভ করা যায় সেটা আমি খুঁজবো, আমার লাইফটা কিভাবে আরো সিম্পল করা যায় সেটা খুঁজবো। ধরেন অনেক বিজনেস নিয়ে কথা বলতে বলেছেন, যেহেতু আমি একজন ভিশন আর্কিটেক্ট, তখন আমি যেটা করি সেটা হচ্ছে যেহেতু বিজনেস অ্যান্ড ব্রেইন আর্কিটেক্ট, সো আমি যে জিনিসটা করি, আপনারা মনে করেন যে ভাই বিজনেসকে অটোমেশন করতে হবে, অটোমেশন করতে হবে। অটোমেশন আপনি করেন কেন? বা বিজনেসকে আপনাকে ছাড়া আপনার বিজনেস চলবে, এটা করছেন কেন? কারণ আপনাকে ছাড়া যখন আপনার বিজনেস চলবে, আপনাকে কোনো প্রেশার দিচ্ছে না, আপনার লাইফটা হয়ে যাচ্ছে সিম্পল। দ্যাটস ওয়াই আপনি অটোমেশনের পিছনে ঘুরছেন, মানে আপনি কিন্তু আপনার লাইফটাকে সিম্পল করার জন্যই দৌড়াদৌড়ি করছেন। এন্ড এটাই আমাদের লাইফের গোল হওয়া উচিত, যে আমরা আমাদের লাইফটাকে সিম্পল করব, আমরা কমপ্লেক্স করতে যাই আমাদের লাইফটাকে। যে ভাই মানে আমাদের লাইফ প্রচুর পরিমাণে কমপ্লেক্স থাকে, আমরা মনে করি যে ভাই মনে হয় এত কিছু, এত কাজ টাজ করা আমাদের লাইফের জন্য অনেক কমপ্লেক্স একটা বিষয়। বাট বিষয়টা আসলে এভাবে ওয়ার্ক করে না, বিষয়টা হয় হচ্ছে খুবই সিম্পল মাধ্যমে। অ্যান্ড এই সিম্পল যে জিনিসগুলো আসে কিন্তু একটা জায়গা থেকেই, সেটা হচ্ছে আমাদের ব্রেন। অ্যান্ড এই ব্রেনটার থেকেও আসে যে জিনিসটা সবচেয়ে প্রথম, সেটা হচ্ছে আমাদের বিলিভের মাধ্যমে আমাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট হচ্ছে। ধরেন এই বিলিফটা যখন আমাদের ক্রিয়েট হয়, বা এই জিনিসগুলো যখন আমাদের ব্রেনে ক্রিয়েট হচ্ছে, এই জিনিসটা আপনি কখনো দেখেন না। লাইক ধরেন আজকে আপনি ভাবলেন যে ভাই আমি এই বিজনেসটা করে অনেক বড় কিছু একটা করব, আপনি যদি এখন এটা আমাকে এসে শেয়ার করেন, আমি তো আপনার থিঙ্কিংটা বুঝবো না, আমি তো আপনি যেভাবে আপনার বিজনেসটাকে দেখছেন সেম ভাবে কিন্তু আমি দেখবো না। এন্ড তখনই আসলে প্রবলেমটা হয়, যখন আমরা এত মানুষের কাছে এই জিনিসটা নিয়ে ভ্যালিডেট করতে চাই যে ভাই আমি এই বিজনেসটা করবো, বলেন কেমন হবে, কি হবে, ঠিক হবে কিনা, ভালো হবে কিনা। এন্ড দেখা যাচ্ছে আমি এরকম মানুষ দেখেছি যে জিনিয়াস কোর্সে জয়েন করার আগে অন্যকে জিজ্ঞেস করে ভাই এই কোর্সটা করতে যাব 299 টাকা দেবো, ঠিক হবে কিনা। দেখেন ওই মানুষটা তো জানে না যে জিনিয়াস কোড বা এই ব্রেনের পাওয়ার শিখে কি হবে। সেই মানুষটা কি বলবে? অবভিয়াসলি না। এন্ড যারা এরকম না বলে পিছিয়ে গেছে, তারা দেখতে পারবেন যে আপনাদের মানে প্রোগ্রেস যদি আপনাদেরকে কম্পেয়ারও করা হয়, আপনার জিনিয়াস কোড করে কোন লেভেলে আছে আর বাকিরা জিনিয়াস কোড করে কোন লেভেল না করে কোন লেভেল আছে, দেখবেন তারা অবভিয়াসলি আপনার পিছিয়ে আছে। কারণ তারা তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে চায় না, তারা তাদের নিজেদেরকে কিভাবে ওয়ার্ক করবে সেই জিনিসটা জানে না। এন্ড ইটসেলফ গতকালের ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন। গতকালকের ক্লাস অনেকের মজা লেগেছে, অনেকে এনজয় করেছেন, অনেক ভাবে কিন্তু আমরা জিনিসগুলো দেখেছি। কিন্তু গতকাল আমরা যা যা দেখেছি তা ছিল একটা ফাউন্ডেশন। এখন বলবো ফাউন্ডেশন আবার কি? দেখেন এখন আমি যে বিল্ডিং এর মধ্যে আছি, এই বিল্ডিংটা যদি 10 তলা হয়, এটার মাটির নিচে অবভিয়াসলি একটা ভালো ফাউন্ডেশন আছে দেখে তো এটা আছে। এই যে এখন যে ভূমিকম্প হচ্ছে দেশে, এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য কিন্তু আমাদেরকে ফাউন্ডেশন সাপোর্ট দিচ্ছে। ফাউন্ডেশনের জন্য কিন্তু আমরা মানে একটা সেফ আছি। এই বিল্ডিং গুলো না হলে পড়ে যেত, এই বিল্ডিং এর যদি ফাউন্ডেশন না থাকতো এই বিল্ডিং গুলো ভেঙে পড়ে যেত। ফাউন্ডেশন আছে দেখে বিল্ডিংটা হয়ে আছে। এন্ড দেখা যায় ওই যে আমি বলছিলাম যে আমরা বেশিরভাগ ডিজার্ভ করি না, বা আমরা যোগ্য না হয়ে যখন নিতে চাই তখন আমাদের ফাউন্ডেশনটা থাকে না। আর যখন ফাউন্ডেশন থাকে না তখন আসলে আমরা একটা ভালো বিজনেস করলেও এটা ধরে রাখতে পারি না। সেম ভাবে আজকের ক্লাসে আমরা যা যা শিখবো, আজকের ক্লাসে যে অ্যাডভান্স টপিকস গুলো নিয়ে আমরা শিখবো, এই শিখার জন্য ফাউন্ডেশন ছিল হচ্ছে গতকালকের ক্লাস। এন্ড এই গতকালকার ফাউন্ডেশন দিয়ে আজকে আমরা একটা বিল্ডিং তৈরি করব। এন্ড এটার মধ্যে আমরা জানবো বড়লোক মানুষরা এন্ড যারা টাকা ইনকাম করছে তারা কিভাবে কি করে, তাদের কেন তারা এত টাকা ইনকাম করে, তাদের ওয়েলথ ক্রিয়েশনটা হয় কিভাবে, তারা কি করার মানে কি করার জন্য আসলে আমাদের থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা যে টাকা ইনকাম করতে চাই, হ্যাঁ আমরা টাকা ইনকাম করতে চাচ্ছি, আমরা আমাদের লাইফটাকে গ্রো করতে চাচ্ছি, বাট আমরা কেন পারছি না, কি করলে আমরা পারবো, এরকম কিছু অ্যাডভান্স লেভেলস এর লার্নিংস এন্ড আমাদের প্রতিজনের যে স্বপ্ন বা ড্রিম আছে এটাকে কিভাবে ফিল আপ করা যায়, পাশাপাশি
পাশাপাশি আমরা এই জিনিয়াস করতে নেক্সট লেভেল কি হবো, নেক্সট লেভেলে কোথায় যাব, কি করব, সবকিছু কিন্তু আমরা জানতে পারবো। তো অনেকক্ষণ আপনাদের সাথে ডিসকাস করেছি, আর বেশি দেরি করবো না, আমি এখনই ওয়েলকাম করবো আমাদের মোহাম্মদ সাদমান সাকিব আলিফ ভাইকে, যিনি আপনাদের সাথে এতক্ষণ ক্লাস কন্ডাক্ট করবেন এবং আমাদের কিউএনএ সেশনস কন্ডাক্ট করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি সবাই খুব বেশি ভালো লেগেছে, এন্ড আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখনই 1 মিনিটের একটা ব্রেক নেব। এন্ড আমি দেখেন এক জুয়া খেলা, ও ভেড়াদেরকে শিকার করে না খেয়ে ভেড়ার সাথে দাঁড়িয়ে 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 ঘাস খাচ্ছে। এখন ওর মাইন্ডে কোশ্চেন যে না, এই জিনিস তো ক্যালকুলেশনে মিলে না। ওর কথা ছিল কোনটা, ও করতেছে কোনটা, তাইলে ওরে জিজ্ঞেস করে ধরে যে ভাই এই অবস্থা কেন। তখন শিকারী বাঘ একটা ধাওয়া দিয়েছে যে না, ওরে গিয়ে ধরতে হবে। ভেড়ার বাল যখন দেখছে যে শিকারী বাঘ আসতেছে, তখন সবগুলো ভেড়া দৌড়াচ্ছে। আর ঘাস খাওয়া বাঘে যখন দেখছে যে একটা বাঘ আসতেছে, সে মানে জন্মের ভয়, চোখ টোক ভয় বের হয়ে যাচ্ছে। এই কোনোভাবে সে দৌড়, যে না ভেড়াদের সাথে সে কিভাবে বাঁচা যায়। এখন শিকারী বাঘ তো দৌড়ায় বাঘের মতো, আর এই ঘাস খাওয়া বাঘ যে দৌড়াচ্ছে, ও দৌড়ের স্পিডও ছিল ভেড়ার মতো। এখন শিকারী বাঘে গিয়ে ধরছে এটারে। ধরার পরে ও অনেক ভয়ে কাচুমাচু যে আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। তখন বলে যে তুমি আমার ভয় পাচ্ছ কেন, আমি তোমাকে কেন খাবো। তখন ঘাস খাওয়া বাঘ অ্যান্সার দেয় যে আমাকে কেন খাবা না তুমি, আমাদের সোসাইটিতে তো শিখানো হইলো যে বাঘ আসলে পালাতে হবে, জীবন বাঁচাতে হবে, এই কারণে আমি ভয় পাচ্ছি। আপনাদের তো আমরা ভেড়া মানুষ, তুমি তো খাইয়া ফেলবা। তো শিকারী বাঘ বলতেছে যে আরে তুমি কি বলতেছো, আমি তো তোমার মতোই, তুমি আমার মতোই বাঘ, তুমি ভেড়া হতে কেন যাবা। তখন ঘাস খাওয়া বাঘে বলে না, কি মিথ্যা কথা বলতেছে, আমি কোনো ভাবেই বাঘ হইতে পারি না, ছোটবেলা থেকে ভেড়াদের সাথে চলতেছি, তাদের সাথে ঘাস খাচ্ছি, বাঘ আমি কিভাবে হলো। তখন এই শিকারী বাঘটাকে একটা কুয়ার সামনে নিয়ে দেখাচ্ছে যে দেখো, আমার মতোই শরীরের স্ট্রাকচার তোমার, আমার মতোই চেহারা, আমার মতো ডোরা কাটা দাগ তোমার, আমার মতো মানে সুন্দর লেজ তোমার, সবকিছু আমার মতো, আমার মতো থাবা আছে, এই যে ধরে ধরে দেখাচ্ছে। তখন ঘাস খাওয়া বাঘ খেয়াল করলো তার থাবা আছে ঠিকই, কিন্তু এই থাবায় সে জোর ফিল করে না। তার বডি স্ট্রাকচার বাঘের মতো, কিন্তু তার দৌড়ের স্পিড এখনো ভেড়ার মতোই হয়ে আছে, বিকজ এই ভেড়া মার্কা সোসাইটিতে সে একটা লং টাইম ধরে আছে। সেম অ্যাজ আপনি হয়তো সৃষ্টিকর্তা যে আপনাকে বানিয়েছে এটা পাওয়ারফুল করেই বানিয়েছে, কিন্তু এমন ভেড়া মার্কা সোসাইটিতে কন্টিনিউয়াস থাকতে 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 তাদের রং ইনফরমেশন গুলো আমাদের ভিতরে দিতে 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 আমাদেরকে এমন ভেড়া বানিয়ে ফেলেছে। জাস্ট এরকম ভাবে জিনিসটা ওয়ার্ক করেছে। আপনি আপনার পাওয়ার কোনোদিন দেখেন নাই যে না আমি তো পারি না, আমার দ্বারা সম্ভব না, এইভাবেই আমার লাইফ চলবে, এমনই সবকিছু চলে। বাট বিশ্বাস করেন ভাই, ওই বাঘকে আজকে হয়তো আমাদের কষ্ট লাগতেছে যে না, বেচারা বাঘ হিসেবে জন্মানোর পরে পুরো লাইফটাই তো একটা মিথ্যা জীবন কাটাইলো। সেম এজ আপনি এমন একটা মিথ্যা জীবনের ভিতরে একটা লাইফ পাড়ি দিয়ে দিচ্ছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না, বিকজ অফ দ্য ভেড়া মার্কা সোসাইটি কন্টিনিউয়াস আপনার ভিতরে মিথ্যা জিনিসপত্র ঢুকিয়েছে। এবং এই সোসাইটি আপনাকে যে মিথ্যা জিনিসপত্র ঢুকায়, এটাকে আমি বলি লাইডেন্টিটি। লাইডেন্টিটি মানে কি, আপনার আইডেন্টিটিতে যতগুলো লাই ঢুকানো হয় এটাকে বলা হয় মিথ্যা ইনফরমেশন, এটাকে বলি আমি লাইডেন্টিটি। এবং এই লাইডেন্টিটির উপরে কাজ করে 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 যখন আপনি ভুল জিনিস বিশ্বাস করেন, তখন লাইফের রেজাল্টটাও তো ভুলই আসে। যখন এই ভুলটা আপনি দেখছেন যে আরে আমি তো যা বুঝছিলাম তাই রেজাল্ট, তখন আপনি একটা নিজের আইডেন্টিটি বানান। আইডেন্টিটি মানে কি, যে না আসলে যতটুকু আমি যা কিছু ভুল ইনফরমেশন যেগুলো আমি বিলিভ করতাম এইগুলাই আসলে রাইট, বিকজ এটার উপরেই তো রেজাল্ট আসলো, আমি বুঝছিলাম পারবো না, আসলেই তো পারলাম না, তাইলে ডান, আমি এটা বুঝে গেছি, জিনিসটা এরকম ভাবে ওয়ার্ক করে। বাট একমাত্র সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন আইডেন্টিটি। আপনার লাইফের জার্নি এটাই হওয়া উচিত, আপনার আইডেন্টিটিকে কেটে ছেটে ফেলে দিয়ে আপনার আইডেন্টিটির সাথে মিট করা। সমাজের বানানো যে আপনি, এই আপনিটাকে কেটে ছেটে ফেলে দিয়ে সৃষ্টিকর্তার বানানো আপনিকে যেদিন মিট করতে পারবেন, সেই দিন আপনি দেখবেন যে না, পুরো লাইফ লং ধরে একটা ভুল লাইফ আমি পাড়ি দিচ্ছিলাম, পুরো ভুল ইনফরমেশন উপরে বেস করে আমি চলছিলাম। সো প্লেসবো ইফেক্ট, আপনি যা ভাবেন সেটাই সত্যি হয়। অনেকেই বলে যে স্যার আমি তো ভাবছিলাম হবে না, আসলেই তো হয়নি, তাহলে আমি ঠিকই ভাবছিলাম। আমিও তো বলি যে ভাই আপনি ঠিকই তো ভাবেন, হবে না ভাবলে হবেই না, হবে ভাবলে হবে। কারণ আপনার ব্রেনটা তো এতটুকু পাওয়ারফুল, এমন না যে আমার ব্রেন পাওয়ারফুল আপনার পাওয়ারফুল না, আপনারটাও তো পাওয়ারফুল।
এখন আপনি আপনার ব্রেইনে যে রং থিঙ্কিংটা করলেন, এই রং থিঙ্কিং এর রেজাল্ট আপনি পাচ্ছেন। কারণ হিউম্যান ব্রেইন এরকম ভাবে কাজ করে যে সে আপনার সব কথাই ইয়েস স্যার, যে ইউ আর রাইট, আচ্ছা ঠিক আছে, এই একটা ডিসিশন এরকম, আমার তো বেঁচে থাকার কোনো কারণ নাই পৃথিবীতে। ব্রেন বলে যে ইয়েস স্যার, আপনার তো বেঁচে থাকার আসলে কারণ নাই। এরপরে সে দেখায় যে কোন কোন কারণে আপনার বেঁচে থাকার দরকার নেই, যে এই সমস্যা আপনার লাইফে, এইটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, আপনারা কেউ তো দাম দিচ্ছে না, তাইলে কিভাবে মারা যেতে চান? যে আচ্ছা ছাদ থেকে লাফ দিবেন, নাকি পানিতে ঝাঁপ দিবেন, নাকি গলায় ধরে দিবেন, কোন সে ওয়ে দেখানো শুরু করে। দেখেন, ব্রেইন কিন্তু ব্লাইন্ড। ব্রেইন বোঝেন আপনার ভালো কোনটা খারাপ কোনটা। আপনি যাকে যেভাবে কমান্ড দিবেন, যেভাবে তার নিজে বুঝতে চাইবেন, সে আপনার এই বুঝটা দিয়ে এই কাজটাই করাবে। আপনি যদি বারবার ভাবেন আমি ব্যর্থ হব, তাহলে সেটাই আপনার বাস্তবতা হয়ে যায়। আপনার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না। আপনি যখন নিজেকে ব্যর্থ হিসেবে ঘোষণা দেন, তখন আপনার ব্রেইন এই ব্যর্থতার প্রমাণ খোঁজা শুরু করে। আল্লাহ বলে, নিশ্চয় আমার বান্দার ন্যায় আমি আমার বান্দার চিন্তার ন্যায় আচরণ করি, হাদিসে কুদসিতে আসছে। তাহলে আল্লাহ তাআলা আপনার চিন্তার ন্যায় আচরণ করেন, আর আপনি চিন্তা করতেছেন যে ভাই আমি আমার লাইফে ফেইলিওর হব, আমার এই ভয় আছে। তাইলে ফেইলিওর হবো একটা চিন্তা, এবং আল্লাহ তাআলা আপনার চিন্তার ন্যায় আচরণ করছেন, তাইলে এই দুইটা জিনিসকে মিলান, দেখেন পৃথিবীর সবাই চাইলে তো তাইলে আপনাকে সাকসেসফুল বানাইতে পারবে না। আবার আপনার চিন্তাটা যদি উল্টা হয় যে না, আমি এতটুকু বিলিভ করি যে আমার দ্বারা এই জিনিস, এই ঘটনা অলরেডি ঘটে গিয়েছে, আমি এটা ঘটানোর জন্য যথেষ্ট এবিলিটি আমার মধ্যে দেয়া আছে, এইটাও একটা চিন্তা, আল্লাহ তাআলা আপনার এই চিন্তার সাথে আছেন, তাহলে পৃথিবীর সবাই চাইলে আপনি ব্যর্থ হবেন না। সিম্পল ম্যাথ। সো ওয়াই মোস্ট পিপল নেভার থিঙ্ক ফর দেমসেলভস? কেন বেশিরভাগ মানুষ নিজ থেকে চিন্তা করছে না? বিকজ অফ দ্য ব্লাইন্ড